কঠিন চাপে আছে ভারত। চীন আবারও ভারতের অরুণাচল প্রদেশের ২৭টিরও বেশি জায়গার নাম পরিবর্তন করেছে, যা তারা দক্ষিণ তিব্বত বলে দাবি করে আসছে। সীমান্ত পেরিয়ে যখন কূটনীতির ভাষা থেমে যায়, তখন শুরু হয় মানসিক আধিপত্যের খেলা। আর ভারতের সাথে এই খেলাতেই যেন মেতেছে চীন। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মাঝে চীন ভারতের এই বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, তার বিস্তারিত জানাতে ইনসাইড স্টোরিতে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা সিনহা বিশ্বাস। ভারত পাকিস্তান যুদ্ধবিরতির মাঝে সীমান্ত যুদ্ধের দ্বার প্রান্তে ভারত ও চীন। ৭ মাসের মাথায় আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভারত ও চীনের কূটনীতিতে। ভারতের ২৭টি স্থানের নাম বদলে দিয়েছে চীন, যাকে ঘিরে ক্ষোভ জানিয়েছে দিল্লি। ফলে টান টান উত্তেজনা বিরাজ করছে দুই দেশের সম্পর্কে। এই নাম বদলের পেছনে রয়েছে চীনের ভূরাজনৈতিক বার্তা। এটি শুধু মানচিত্রে নয়, মানসিক এবং আন্তর্জাতিক প্রভাব তৈরির চেষ্টা। যদিও এর মধ্যেই ভারত পূর্ব লাদাখে চীনের সঙ্গে সামরিক স্তরে আলোচনার মাধ্যমে কিছু জায়গায় সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, চীন যদি শান্তিপূর্ণ আলোচনার পথে থাকে, তবে কেন বারবার এভাবে উত্তেজনা ছড়ায়? উত্তর একটাই, চীন বিশ্বাস করে মানসিক প্রভাবই প্রথম আক্রমণ। সম্প্রতি চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয় ভারতের অরুণাচল প্রদেশের ২৭টি স্থানের নাম পরিবর্তন করে, যার মধ্যে রয়েছে ১৫টি পাহাড়, ৪টি গিরিপথ, ২টি নদী, ১টি হ্রদ এবং ৫টি জনবসতিপূর্ণ এলাকা। এর মাধ্যমে পঞ্চমবারের মতো অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করল চীন। বেইজিংয়ের এমন পদক্ষেপে প্রতিক্রিয়া জানিয়েছে দিল্লি। চীনের এমন পদক্ষেপকে অর্থহীন এবং হাস্যকর আখ্যা দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জাসওয়াল বলেছেন, আমাদের নীতিগত অবস্থানের সাথে সামঞ্জস্য রেখে এই ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। চীনের এমন আচরণ বাস্তবতাকে পরিবর্তন করবে না যে অরুণাচল প্রদেশ ভারতের একটি অবিচ্ছেদ্য অংশ নয়। এটি সবসময় ভারতের ছিল এবং ভারতেরই থাকবে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। ২০১৭ সাল থেকেই মূলত চীন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন করে আসছে। বেইজিং এই স্থানগুলিকে জাংনাং বলে অভিহিত করে, যা দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি চীনের। যদিও চীনের এমন দাবিকে বারবার প্রত্যাখ্যান করে আসছে ভারত। ভারতের লাদাখ সীমান্তে গালওয়ান উপত্যকায় ২০২০ সালের জুনে সামরিক সংঘাতে জড়ায় চীন ও ভারতের সেনারা। এতে ২০ জন ভারতীয় সৈন্য প্রাণ হারায়। অন্যদিকে চীনের অন্তত ৪ জন সেনা নিহত হয়। প্রায় ৪ বছরের কূটনৈতিক অচল অবস্থার পর গত বছরের অক্টোবরে সমঝোতায় আসে দুই পক্ষ, যার মাধ্যমে কূটনীতিতে আবারও প্রাণ ফেরে দুই দেশের। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা শুরু হলে ইসলামাবাদকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার অভিযোগ ওঠে বেইজিংয়ের বিরুদ্ধে। বিশ্লেষকরা বলছেন, চীনের এমন নামকরণ কৌশল ম্যাপ ওয়ারফেয়ার বা মানচিত্র ভিত্তিক যুদ্ধনীতির অংশ, যার মাধ্যমে ভারতীয় ভূখণ্ডের ওপর ঐতিহাসিক দাবি প্রতিষ্ঠা করতে চায় বেইজিং। চীন যখন মানচিত্র যুদ্ধে ভারতকে বারবার চাপে ফেলছে, ঠিক তখনই চীনের জে-10C ভিগারাস ড্রাগনে দিশেহারা ভারতের সামরিক বাহিনী। ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতে পাকিস্তানের পাশে ছিল চীন। জে-10 যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন সবকিছুই ছিল চীনের সরবরাহ। আর এই যুদ্ধে পাকিস্তানের জে-10 যুদ্ধবিমান ভারতের কয়েকটি ফাইটার জেটকে ভূপাতিত করে। যে ফাইটার জেটগুলো ভূপাতিত হয়, তার মধ্যে ছিল ভারতের গর্ব ফরাসি রাফালো। চলতি মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত সারা বিশ্বের নজর কেড়েছে চীনের চেংডু জে-10C যুদ্ধবিমান, যা ভিগোরাস ড্রাগন নামেও বেশ পরিচিত। এটি একটি মাঝারি ওজনের একক ইঞ্জিন বিশিষ্ট বহুমুখী যুদ্ধবিমান, যা ডেল্টা উইং ও কার্নার ডিজাইন ব্যবহার করে। মূলত আকাশ থেকে আকাশে যুদ্ধের জন্য নির্মিত হলেও এটি আকাশ থেকে ভূমিতে আঘাত হানার কাজেও দক্ষ। পাকিস্তান ভারতের সাম্প্রতিক সংঘাতে প্রথমবারের মতো যুদ্ধে অংশ নেয় চীনের তৈরি এই জে-10C ভিগোরাস ড্রাগন ফাইটার জেট।
2004 সালে প্রাথমিকভাবে জে-10 চালু হলেও জে-10C আধুনিক সংস্করণটি প্রযুক্তিগত ও সামরিক দিক থেকে অনেক উন্নত। এটি মার্কিন F-16 এর মতো উন্নত যুদ্ধ বিমানের সঙ্গে তুলনাযোগ্য। এই ফাইটার জেটের অন্যতম বৈশিষ্ট্য হল কার্নার ডেল্টা উইং ডিজাইন। এটি ককপিটের ঠিক পেছনে দুটি ছোট্ট পাখা দ্বারা নিয়ন্ত্রিত, যা বিমানটির নিয়ন্ত্রণ ও গতি বাড়িয়ে দেয়। এই অত্যাধুনিক চীনা যুদ্ধবিমানের 11টি অস্ত্র বহনের জায়গা রয়েছে, বডিতে 5টি এবং প্রতিটি ডানায় 3টি করে। এটি বহন করতে পারে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য চীনা ক্ষেপণাস্ত্র PL-8, PL-11, PL-12, PL-15 এবং রাশিয়ান R-73 ও R-77। এছাড়া আকাশ থেকে ভূমিতে হামলার জন্য এটি 500 কেজির 6টি পর্যন্ত বোমা আপার রকেট এবং একটি 23 কামান বহন করতে সক্ষম। জে-10C-তে রয়েছে SSA রাডার, যা একসাথে 10টি লক্ষ্যবস্তু খুঁজে বের করে 4টি লক্ষ্যবস্তু আক্রমণ করতে পারে, যা প্রায় 100 কিলোমিটার দূর থেকে। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং লেজার গাইডেড পড প্রযুক্তি এই ফাইটার জেটকে শত্রুর রাডার থেকে আড়াল রাখতে এবং নির্ভুলভাবে আঘাত আনতে সহায়তা করে। আর চীনের তৈরি এই বিমান দিয়ে সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতের মাঝে ভারতীয় সামরিক বাহিনীকে নাস্তানাবুদ করে পাকিস্তান। 2025 সালের ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের জে-10C ব্যবহারের মাধ্যমে এটি প্রথমবারের মতো সরাসরি যুদ্ধে অংশ নেয়। পাকিস্তানের প্রায় 80% সামরিক সরঞ্জাম এখন চীন থেকে আসে, যার ফলে জে-10C অন্তর্ভুক্তি তাদের বিমান বাহিনীকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে। জে-10 যুদ্ধবিমানের প্রাথমিক সংস্করণগুলোতে ছিল রাশিয়ার AL-31 ইঞ্জিন, যা AS-27 এর জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু জে-10C যুদ্ধবিমানের ব্যবহৃত হচ্ছে চীনের তৈরি WS-10B ইঞ্জিন, যা পারফরম্যান্স উন্নত এবং চীনের প্রযুক্তিগত অগ্রগতির প্রতিফলন। স্লো পয়জনিং এর মতো ধীরে ধীরে ভারতকে যেন শেষ করার মিশনে নেমেছে চীন। সাথে আছে ভারতের চিরশত্রু বলে পরিচিত পাকিস্তানও। অন্যদিকে চীন নিজেদের পাঠ্য বইয়ে দেশটির নতুন প্রজন্মকে শেখাচ্ছে অরুণাচল তাদের। এটাই এই যুদ্ধের সবচেয়ে ভয়ানক দিক। এটা শুধু মানচিত্রের লড়াই নয়, ইতিহাস নিয়ে মানসিক লড়াই। দর্শক, হিমালয়ের কোল ঘেঁষে নিঃশব্দে চলা চীন ভারতের এই কোলওয়ার নতুন নয়, তবে এবার নাম বদলের খেলায় নতুন মোড়। ভারত এক জটিল ভূরাজনৈতিক ম্যাপের কেন্দ্রে দাঁড়িয়ে। উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান আর বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্র চীন প্রতিদ্বন্দ্বিতা। এই পরিস্থিতিতে ভারতের প্রতিটি পদক্ষেপ কেবল একটি দেশের সিদ্ধান্ত নয়, এটি পুরো এশিয়া অঞ্চলের নিরাপত্তা ভারসাম্যের নির্দেশক। যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে হয় না, তা হয় মানচিত্র, জল, অর্থনীতি ও কৌশল দিয়েও। ভারতের এই মুহূর্তে ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ আবারও চীনের চোখে। হ্যাঁ, একসঙ্গে 27টি নাম। পাহাড়, নদী, হ্রদ, পার্বত্য পথ, এমনকি ছোট ছোট বসতির নামও বদলে দিয়েছে বেইজিং। চীনা ভাষায় নামকরণ করা হয়েছে জায়গাগুলোর, যেন মনে হয় চীনের ঐতিহ্যবাহী অঞ্চল। প্রশ্ন হচ্ছে, চীন কেন এই নাম বদলের খেলায় বারবার নামে? এটা নতুন নয়। 2017, 2021, 2023 এবং 2024 প্রতিবারই পর্যায়ক্রমে অরুণাচলের বিভিন্ন জায়গার নাম পাল্টেছে চীন, এবং এবার 2025-এর মে মাসে তারা আবার ঘোষণা করে নতুন তালিকা। চীন অরুণাচলকে ডাকে চাংনাং, অর্থাৎ দক্ষিণ তিব্বত। তাদের দাবি, এই অঞ্চল ঐতিহাসিকভাবে তাদের। ব্রিটিশদের করা ম্যাকমোহন লাইন অবৈধ, এমনটাই তাদের যুক্তি। কিন্তু 1947 সালের পর থেকেই ভারতের প্রশাসনিক দখলে অরুণাচল। চলছে নির্বাচন, গড়ে উঠেছে অবকাঠামো। তাহলে কেবল মানচিত্রের কালি দিয়ে ইতিহাস কি বদলে ফেলা যায়? বিশ্লেষকদের মতে এটি এক ধরনের নেম ওয়ারফেয়ার, যেখানে যুদ্ধ মানচিত্রে, কাগজে আর মানসিকতায়। ঠিক এই সময়েই আবার উত্তপ্ত হয়ে উঠেছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা, লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল। প্যাংগং লেক, গালওয়ান, তাংওয়াং আবার আলোচনায়। দুই দেশেই বাড়ছে সামরিক তৎপরতা। যুদ্ধ নয়, কিন্তু চাপ বাড়ানোর স্পষ্ট কৌশল। চীনের আশা ধাপে ধাপে দাবি প্রতিষ্ঠা করে আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি করা, যেন একদিন কেউ বলে ফেলে এই অরুণাচল তো বিতর্কিত অঞ্চল নয় কি? ভারত যদিও এ বিষয়ে একটুও নমনীয় নয়। নয়াদিল্লি বলছে এ নিয়ে কোনো আলোচনা হবে না। ভারত এখন এক কঠিন পরীক্ষার সম্মুখীন। চীন নাম বদল করে দিতে চায় মানসিক চাপ, আর ভারত দেখাচ্ছে সামরিক প্রভাব। আর ভারতের
বন্ধু বলে পরিচিত যুক্তরাষ্ট্র যেন অনেকটাই নীরব। এই ত্রিমুখী চাপের মধ্যে কি করবে ভারত, সেটিই এখন দেখার বিষয়।